সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 15 অর্থাৎ 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব যে কি আছে। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে সূচিচিত্র ক্যামেরার বস্তুর সঠিক উত্তর হবে অপশান বি, প্রতিকৃতি দেখা যায়। পরবর্তী দেখো কি আছে, আবিষ্ট চুম্বক হয় সঠিক উত্তর হবে অপশান বি, অস্থায়ী। 3 নম্বর প্রশ্ন দেখো কি আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ এর সুপরিবাহী বস্তুটি হলো সঠিক উত্তরটি হবে ধাতব চাবি অর্থাৎ অপশান ডি, ধাতব চাবি। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হবে 4 দাগের, আমের বীজকে ঢেকে রাখে সঠিক উত্তর হবে অপশান সি, অন্তত। পরবর্তী দেখো 5 দাগের, কোনটি অঙ্কুরোদ্গমের শর্ত নয় সঠিক উত্তর হবে অপশান বি, উষ্ণতা। পরবর্তী আমরা দেখব 2 দাগের কি আছে, শূন্যস্থান পূরণ করো। কী বলেছে, রামধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ। উত্তরটা তোমাদের লিখে দিই, বিচ্ছুরণ। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের, যে কোনো চুম্বকের সর্বদা দুটি ড্যাশ মেরু থাকে, এটা উত্তর হবে বিপরীত, বিপরীত মেরু থাকে। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়, উত্তরটা হবে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী দেখো কি আছে, কয়লা হলো গুরুত্বপূর্ণ জ্বালানি, এটা উত্তর হবে জীবাশ্ম। জীবাশ্ম জ্বালানি। আচ্ছা 5 দাগে কী আছে, প্রধান মূলকে ড্যাশ মূল বলে, এটা উত্তর হবে স্থানিক মূল বলে। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশেই আমরা উত্তর লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তাহলে স্থানিক মূল বলে। চলো পরবর্তী কী আছে দেখো 3 দাগের, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কী আছে, প্রচ্ছায়া ও উপচ্ছায়ার মধ্যে কোনটি গাঢ় সঠিক উত্তর হবে প্রচ্ছায়া। পরবর্তী দেখো এটিএম এর পুরো নাম কি, উত্তর দেখো অটোমেটেড টেলার মেশিন। তোমাদের দেখো স্পেলিংটাও দেখে নাও, লিখে দিয়েছি ইংরাজিতে আমি। পরবর্তী দেখো গর্ভাশয় ও গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে একত্রে কী বলে, উত্তরটা হবে গর্ভকেশর। পরবর্তী দেখো 4 দাগের, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সুইচ অন করলে কোনো বর্তনী যুক্ত হয়, উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো 5 দাগের কী বলেছে, একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটির কোন জায়গায় কী পরিমাণ লোহার গুঁড়ো আটকে থাকতে দেখা যাবে, উত্তরটা দেখো আমি লিখে দিয়েছি 2 মেরুতে সবচেয়ে বেশি এবং মাঝখানে সবচেয়ে কম লোহার গুঁড়ো আটকাতে দেখা যাবে। চলো পরবর্তী দেখো কী আছে 4 দাগের, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 1 দাগে দেখো, বইয়ের পাতা সাদা ও খসখসে করা হয় কেন, উত্তরটা দেখো তোমাদের খাতায় লিখে দিয়েছি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, লিখে দেওয়া হয়েছে, দেখে নাও। বইয়ের পাতা খসখসে হওয়ায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং আলো চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে যে কোনো দিক থেকে বইকে ভালোভাবে পড়া যায়। অপরপক্ষে যদি বইয়ের পাতা মসৃণ হতো তাহলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটত, ফলে কেবলমাত্র একটি নির্দিষ্ট কৌণিক অবস্থানে চোখ রাখলে তবেই বই পড়া যেত। বইয়ের পাতা সাদা হওয়ার আপতিত আলোর সমস্ত অংশই প্রতিফলিত হয়, কোনো অংশই শোষিত হয় না, ফলে প্রতিটি লেখা ও ছবি খুব স্পষ্টভাবে পড়া ও দেখা যায়। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও আরও একটু। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে।
পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির দুটি উপায় লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের ফিউজ তারের কাজ কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। ফিউজ তারের কার্যনীতি উত্তরটা তোমরা সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এখানে সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আছে 4 দাগের এক্স রশ্মি কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এক্স রশ্মি সাধারণ আলোক রশ্মির তুলনায় 1000 গুণ ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অদৃশ্য বিকিরণকে বলা হয় এক্স রশ্মি। তাহলে আমি তোমার উত্তরটা আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। 5 দাগের প্রশ্ন দেখো কী আছে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও স্বপরাগযোগ কাকে বলে। প্রথমে আমরা দেখব, এখান থেকে তোমরা F2 লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। দেখো সিম, টমেটো, রঙ্গন্ধ, পাটি প্রভৃতি। দেখে নাও স্বপরাগযোগ। তারপরে দেখো ইতর পরাগযোগটা দেখে নাও, উদাহরণও দেওয়া আছে। দেখে নাও উত্তরটি, উদাহরণটা দেখে নাও। তাল, পেঁপে, চাপা, আকন্দ, সন্ধ্যা মালতী, কুমড়ো, অবশ্যই তোমরা লিখবে, উদাহরণ দেবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। অর্থাৎ তোমরা শেষ প্রশ্ন, ORS কাকে বলে এর পুরো নাম লেখো। উত্তরটা দেখো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও ORS কি। ORS এর ফুল ফর্মও দেখো দেওয়া আছে এখানে। ORS এর ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সলিউশন। দেখে নাও ফুল ফর্ম। তোমরা কেউ যদি মনে করো বাংলা লিখবে, কেউ যদি মনে করো ইংরেজিতে লিখবে, লিখতে পারো, সমস্যা নেই। আর এটাও একেবারে দেখে নাও ORS কীভাবে তৈরি করা হয়, দেখে নাও একেবারে। তাহলে তোমাদের 15 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোটো ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমার পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।